দৌড়াতে গিয়ে নিজের জার্সি খুলে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। আশেপাশে নেই কেউ, দেখে মনে হতে পারে সবার আগে এই সিনিয়র ক্যাম্পেইনার, তবে বাস্তবতা ঠিক উল্টো। রিয়াদ নির্ধারিত ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন সবার শেষে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ৩৮ পেরোনো এই ক্রিকেটারকে সঙ্গ দেওয়ার দায়িত্ব নিতে হয় ট্রেনার ইফতিকে। শেষমেশ অবশেষে বহু কষ্টে শেষ করেন নিজের নির্ধারিত দূরত্ব। ৩৮ পেরোনো রিয়াদের জন্য হুট করে এমন বিশাল দূরত্বের দৌড় অস্বাভাবিক হতেই পারে, তবে এদিন শামীম পাটোয়ারির পারফরমেন্স নিশ্চিতভাবেই নতুন করে ভাবতে বাধ্য করবে নতুন স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচকে। বয়স মোটে ২৩ হলেও এই ক্রিকেটারের ফিটনেস হতাশাজনক। ৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, অথচ শামীম পাটোয়ারির জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় এদিনই গেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে রীতিমতো প্রাণ যায় অবস্থায় ক্রিকেটারের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সতীর্থরা আগেই শেষ করেছেন, শামীমকে সঙ্গ দিতে এরপর আবারও নেমে পড়লেন ট্রেনার ইফতি। তবুও নির্ধারিত ১৬০০ মিটার শেষ করতে বেগ পোহালেন এই খেলোয়াড়। অথচ পেশাদার অ্যাথলেট হিসেবে কাজটা এতটাও কঠিন হবার কথা ছিল না। বেশ লম্বা সময় পর ফিটনেস টেস্টে নেমে হজবরল অবস্থা অন্যান্য ক্রিকেটারদেরও। নতুন স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচ নাথান ক্যালিও হয়তো বুঝে গেছেন টাইগারদের হয়ে তার কাজ বাকি অনেকটাই। বৈশাখের তীব্র তাপদাহ আর ১৬০০ মিটারের কঠিন দূরত্বকে ছাপিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নজর কেড়েছেন অবশ্য অনেকেই। সবার আগে শেষ করা তানজিম সাকিব কিংবা শান্ত মুশফিকদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। যদিও এখানেই শেষ নয়, আপাতত আরও পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ।